আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুজন মাহমুদ। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে যে মার্কেটটি হয়েছিল প্রায় 1.5-2 বছর আগে, সেই মার্কেটের সামনে দাঁড়িয়ে। এই মার্কেটটি নির্মাণ করেছিলেন ওসিউজ্জামান ব্যাপারী। আজকে সেই মার্কেটটি উপজেলা প্রশাসন এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে সরকারি যে জমিটুকু রয়েছে সেটুকু রেখে আজকে কিন্তু এই তাদের যে মালিকানা 132 ফিট, অর্থাৎ প্রায় 40 ফিট আরো বাড়িয়ে দিয়ে কিন্তু আজকে এই খুঁটিটি তিনি স্থাপন করে গেছেন। আর এর পাশে হচ্ছে হাতের ডান পাশে পশ্চিম দিকে হচ্ছে সরকারি মালিকানা জমি, মানে সরকারি জমি। আর এখান থেকে 140 ফিট পূর্ব দিকে হচ্ছে মালিকানা জমি। যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় এই মাঝখানে প্রায় 140 ফিট জমি কিন্তু আসলে মালিকানা রয়েছে। আর এইখান থেকে ওই যেটি দেখালাম সেখান থেকে পশ্চিম দিকে হচ্ছে আপনার প্রায় যেটুকু রয়েছে সবটুকুই কিন্তু আসলে সরকারি জমি বলে গণ্য হয়েছে। এবং কাগজপত্রও দেখা গেছে আসলে তাই। এখান থেকে যে 140 ফিট যে জমিটি আসলে আজকে মেপে দিচ্ছেন উপজেলা প্রশাসন, সেই জমি থেকে কিন্তু দক্ষিণ দিকে প্রায় আসলে এটা এখনো মাপ জরিপ কিন্তু এখনো কমপ্লিট করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু আসলে মাপ জরিপের যে, আপনি একটু জুম করে দেখাতে চাই, মাপ জরিপের যে কাজ সেটি কিন্তু আসলে এখনো চলমান। সাথে দেখাতে চাই এই খুঁটি থেকে 140 ফিট পশ্চিম দিকে যতটুকু যায় সেই টুকুই, এবং এদিকে দক্ষিণ দিকে আসলে যতটুকু মাপ জরিপে পাবে তারা সেটি কিন্তু আসলে বুঝিয়ে দিয়েছেন আজকে। সেটি মাপ জরিপ এখনো চলছে। আমরা কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফজলে আলাহির সাথে। আমরা তার সাথে আসলে কি কথা বলেছি সেটি আপনাদের একটু শোনাতে চাই। দীর্ঘদিন থেকে তো এই মার্কেটটা এদিকে ছিল, আজকে আবারও দেখলাম যে এটা মানে পরিবর্তন করে আবারও পুকুরের মাঝখান দিয়ে আপনারা মেপে দিলেন। এটা আসলে একটু বিস্তারিত আমাদের জানাবেন কিভাবে? ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন যে এটা আরএস রেকর্ডে উপজেলা পরিষদ চর রাজীবপুর এবং ব্যক্তি মালিকানার নামে। তো এটা ডিমার্কেশন হয় নাই, সীমানা চিহ্নিত করা হয় নাই, এবং যেভাবে এই মার্কেটটা ওঠানো হয়েছে তার সাথে যে ব্যক্তি উঠেছেন তার দলিল, তার এসে খারিজ এবং আরএস রেকর্ডের সাথে তার দখল মিল নাই। তার এই এসে রেকর্ডের সে অনুযায়ী সে দলিল যে দাগ থেকে সে জমি কিনেছেন এবং যেভাবে সে খারিজ করেছেন, মানে নামজারি করেছেন, এবং যৌথ যে আরএস রেকর্ড হয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা এটা পরিমাপ করে দিয়েছি এবং এটা যথাযথ। এবং তারা আবেদনও করেছিলেন পরিমাপের জন্য, এবং উপজেলা পরিষদের নিজস্ব জমি অবৈধ দখল থেকে উদ্ধার করার নিমিত্ত, এবং তার আবেদনের প্রেক্ষিতে আমরা এই পরিমাপ করেছি। আচ্ছা, এই যে পুকুরের যে শ্রেণী পরিবর্তন করা হলো, এটা কি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, এখন এটা আসলে পুকুরের যে শ্রেণীটা পরিবর্তন হয়েছে এটাকে আবার খনন করে করা হবে? এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নাই। এটা এই বিষয়ে কাগজে কলমে উদ্বোধন করি কর্তৃপক্ষের সাথে কোনো এই বিষয়টা না জানিয়ে কোনো কিছু আমরা আপাতত সিদ্ধান্ত গ্রহণ করব না।